হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে সাথে আছি আমি ডাক্তার এস.এম. নুরুল আলম। আমাদের চ্যানেল থেকে প্রতিদিন আমরা ডাক্তাররা বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শের মধ্যে আমি সাধারণত পুরুষ এবং মহিলাদের গোপন সমস্যাগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আমার এই আলোচনার মধ্যে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিদ্রা, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় একজন পুরুষের গোপন অঙ্গ কতবার উত্থান হয়। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা কি জানেন না? আমি কনফার্ম যে অনেকে এটা জানেন না। তো এটা জানানোর জন্যই আসলে আপনাদের কাছে চলে আসা। তো চলুন বন্ধুরা, চলে যায় মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, ঘুমন্ত অবস্থায় পুরুষের জননাঙ্গ উত্থান, অর্থাৎ পুরুষের গোপন অঙ্গ কতবার উত্থান হয়ে থাকে। একজন স্বাভাবিক পুরুষের ঘুমের মধ্যে তার জননাঙ্গটি 5 থেকে 6 বার পুরুষের জননাঙ্গটি উত্থিত হয়ে থাকে। এটা প্রতি 90 মিনিট পর 1 মিনিটের জন্য ঘটে থাকে। এর অনুপস্থিতি পুরুষের জননাঙ্গের স্নায়ু অসামঞ্জস্যতা বা রক্ত সরবরাহের অসুবিধা নির্দেশ করে। বিশেষ পরীক্ষা যেমন কাভারসানোগ্রাম করে পুরুষের জননাঙ্গের রক্তনালীর অবস্থা দেখা যেতে পারে। কৃত্রিমভাবে পুরুষরা জননাঙ্গের উত্থিত ঘটিয়ে তার চাপের পরিমাণ নির্ণয় করা হয়। বিশেষ ওষুধ, কন্ট্রাক্ট ম্যাটেরিয়াল ব্যবহার করে এই এক্স-রেটা করা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে চিকিৎসক পুরুষের জননাঙ্গের গঠন ও কর্মপদ্ধতি কোনো ত্রুটি আছে কিনা তা বুঝতে পারেন। তবে এই পরীক্ষাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় কদাচিৎ এটি করা হয়ে থাকে। কালার ডপলার বা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ডের কারণে এই পরীক্ষাটি এখন এত জনপ্রিয় নয়। পুরুষের যৌন অক্ষমতা কারণ চিকিৎসা ও সচেতনতার জন্য সাধারণত যারা একেবারে ধ্বজভঙ্গ হয়ে যায় তাদের ক্ষেত্রে সাধারণত এই পরীক্ষাটা করা যেতে পারে। তো বন্ধুরা, পুরুষের জননাঙ্গ সারা রাতে কতবার উত্থিত হয় এবং কতটুকু পরিমাণ থাকে, এবং এই সমস্যা যদি আপনার এই যে রেশিওটা যদি ঠিক না থাকে, বুঝতে হবে আপনি যৌন সমস্যায় ভুগছেন এবং খুব দ্রুত আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে এই যে প্রক্রিয়াটা, এই যে মানে ঘুমের মধ্যে যে 5 থেকে 6 বার উত্থিত হওয়াটা, এই বিষয়টা থেকেই চিকিৎসক এই যে পরীক্ষাটা কি বলে সোনোগ্রামের মাধ্যমে তার গোপন সমস্যা আছে কিনা বা কোন পর্যায়ে আছে এটা জানা যায়। এটা একটু ক্রিটিক্যাল, যার কারণে এটা করা হয় না। আমরা সাধারণত দেখা গেছে যে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই বা ডপলারের মাধ্যমে আমরা এই পরীক্ষাটা করতে পারছি। তো বন্ধুরা, আপনি মনে হয় বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করে থাকি। টেস্ট করার পরে যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী ব্যবস্থা। আর মনে রাখবেন, হোমিওপ্যাথিতে কিন্তু এই ধরনের রোগের জন্য ভালো চিকিৎসা রয়েছে। আপনি চাইলে আপনার এই সমস্যাগুলো যদি একজন সঠিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ করেন, তাহলে আপনাকে এই ধরনের রোগ থেকে আরোগ্য করা সম্ভব। তো আপনারা আরোগ্য করার জন্য ফিজিশিয়ানের জন্য যে ওই যে সাইনবোর্ড ব্যানারে বড় করে লেখে যৌন সমস্যা 5,000 টাকা কন্ট্যাক্ট, 10,000 টাকা কন্ট্যাক্ট, ভাই এগুলোর দিকে একেবারেই কান দিবেন না। হোমিওপ্যাথি চিকিৎসক মানে হচ্ছে উনি আপনাকে একটা প্রপার ট্রিটমেন্ট দিবেন। আর সেই প্রপার ট্রিটমেন্টটা আসবে হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই ডাক্তার প্রকৃতভাবে সে কেস টেকিং করে, অর্থাৎ রুগীলিপি তৈরি করে, রুগীকে সময় দেয় 1 থেকে 1.5 ঘন্টা। এরপরে তার কাছ থেকে ইনফরমেশনের মাধ্যমে ওষুধ নির্বাচন করে 2-3 ফাইল পরিমাণ
তাকে ওষুধ প্রয়োগ করবে। এরকম না যে বিষয়টা মনে করেন যে আপনাকে কন্টাকে একবারে 3 মাসের ওষুধ দিয়ে দিল, কোর্স 10,000 টাকা, না, 6 দিন 7 দিন বা 10 দিন ম্যাক্সিমাম 15 দিনের ওষুধ আপনাকে তারা দিবে এবং আপনাকে অবজারভেশন করবে 15 দিন পর পর। এভাবে করে ডে বাই ডে আপনার ইমপ্রুভমেন্ট যে ফিজিশিয়ান আপনার দিকে খেয়াল করবে। এইভাবে করেই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের চিকিৎসা দেওয়ার নিয়ম। আপনি যদি দেখেন যে এর বরখেলাপ করতেছে, বলতেছে যে ভাই কন্টাকে আপনাকে দিয়ে দিব, ভাই এটা ভুল, এরা হচ্ছে চিটার, এক কথায় চিটার, এরা চিকিৎসক না, এরা চিটার। তো বন্ধুরা, আমরা আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যদেরকে আমার এই ভিডিওটা দেখার সুযোগ করে দিন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য